প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ ভিডিওতে। আলোচনা করা হবে তিন তালাক এবং হিলা বিয়ে নিয়ে। এই তালাক এবং হিলা বিয়ে নিয়ে একটা সুন্দর সাবলীল আলোচনা হবে আপনাদের সামনে, সেটা আমি আশা করি। এবং আমার সাথে আছেন ইসলামিক শরিয়া বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ এবং ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যিনি অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব, উত্তর আমেরিকার ইসলামী ব্যক্তিত্বের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত মানুষ। আমি একবারে স্পেসিফিক না বলে শুধু ওনার বিষয়টা বললাম যে উনি উত্তর আমেরিকাতে এবং মানে সারা ওয়ার্ল্ডেই খুব একজন ফেমাস একজন মানুষ, আমাদের প্রিয় হাসান মাহমুদ ভাই। উনি আমার সামনে আছেন, আজকে আমাদের সাথে লাইভে যুক্ত হবেন। আর লাইভটা সঞ্চালন করছেন বা লাইভটা স্ট্রিম করছেন আমাদের সবার প্রিয় আরিফ মাহবুব ভাই, যিনি একজন মানবতাবাদী মুক্তমনা হিসেবে আমাদের সকলের পরিচিত এবং প্রিয় মুখ। আর আমি আব্দুল্লাহ মাসুদ, আমার সম্পর্কে কি বলবো, আমি খুব জাহান্নামী নাস্তিক হয়ে গেছি লোকেরা বলে। আমার ঠিকানা হচ্ছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের প্রিয় ভাই হাসান মাহমুদ ভাইকে। দেখা যাচ্ছে, আমি জানি না, আপনারা একটু জানাবেন আমাকে যে হাসান মাহমুদ ভাইকে দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে। যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। হাসান মাহমুদ ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আমাদের দুজনের লাইভ আজকে এবং পেছন সঞ্চালনায় বা এই লাইভটা স্ট্রিম করছেন আমাদের প্রিয় আরিফ ভাই, তো এই শরিয়া আইন বা তিন তালাক নিয়ে আপনার মতামতটা কি? শুধু তিন তালাক না, টোটাল তালাক এবং হিলা বিয়ে নিয়ে যে সারা বিশ্বে এখন তোলপাড়, শুধু আমি বলবো না যে বাংলাদেশ কিংবা ভারতে অনেক বেশি তোলপাড় হচ্ছে, এটা নিয়ে খুব বেশি তোলপাড় হচ্ছে, সেটা আমি যেহেতু ভারতে থাকি আমি বলতে পারবো। আপনার এক্ষেত্রে মতামতটা আমি একটু যদি বলতেন। ধন্যবাদ। আর আমাকে আপনি আমন্ত্রণ করেছেন, আপনাকে সেজন্য ধন্যবাদ। একটু সংশোধনী ব্যাপার আছে। সংশোধনী হচ্ছে যে আমি এখনো স্টুডেন্ট, মানে আমি যত বেশি পড়ছি তত বেশি আমি জানছি যে আমি কতটা জানি না। এটা এত বিশাল একটা সাবজেক্ট যে সত্যি আমি, ওই যে উর্দুতে একটা কথা আছে, উঠ আয়া পাহাড়কে নিচে। উঠ নিজেকে খুব উঁচু মনে করতো, সে এখন পাহাড়ের সামনে এসে বুঝতে পারছে। তো আমি খুব ক্ষুদ্র মানুষ। আর বিখ্যাত ওই কথাটাই বলবেন না, বিখ্যাত হওয়া অত্যন্ত যন্ত্রণা, বিখ্যাত না হওয়াই ভালো। আর কখনো সময় পেলে বলবো বিখ্যাত না হওয়া কেন ভালো। শুরুতে আমরা হিল্লা বিয়ে এবং তাৎক্ষণিক তালাক এটাতে যাওয়ার আগে একটা কথা আমার অনেক ইনবক্স করেছে যে আপনি এই আব্দুল্লাহ মাসুদ নাস্তিক, আপনি তার সাথে ইসলামের বিষয় নিয়ে কেন কথা বলবেন? তো সেই জবাবটা আমি ওইদিকে দিইনি, আমি এখন দিচ্ছি। আমি বলছি, দেখেন, injustice anywhere is a threat to justice everywhere. আপনিও যেখানে যেটা অন্যায় হচ্ছে বলে মনে করবেন, জাত, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে আপনি প্রতিবাদ করবেন। যেমন পাকিস্তানি হিন্দু নিধনের আমরা প্রতিবাদ করি, প্যালেস্টাইনে মুসলিম নিধনের প্রতিবাদ করতে হয়। ইন্ডিয়াতে সতীদাহের সময় অনেক মুসলমান আলেমরা প্রতিবাদ করেছিল, হিন্দুরা বলেনি যেটা তো হিন্দুর ব্যাপার। ওইভাবে হয় না। নাম্বার 2, এই প্রথম আপনার সাথে আমার কথা হচ্ছে, আমি আপনাকে এই একটা আলোচনার ভিত্তিটা তৈরি করার জন্য একটি দরকার। আপনাকে আমার জানা, আপনি এত পরিশ্রম করছেন, আপনার অনেক ইউটিউব আছে, আমি মাত্র কয়েকটা দেখতে পেরেছি, আমি সরি বেশি দেখতে পারিনি, কিন্তু আপনি অনেক সময় দিচ্ছেন, চেষ্টা করছেন, আপনি কিছু একটা অর্জন করতে চান, একটা লক্ষ্য আছে, সেটা কি? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এটা যদি আমি বলি অনেক সময় লাগবে, তবে আমি একটু সংক্ষেপ করেই বলি, যেহেতু আলোচনা। আপনি জানেন যে আমি পড়াশোনা করেছি মাদ্রাসায়। আর মাদ্রাসায় পড়াশোনা করার পরে আমি ছোট কালে, মানে যখন কোনো ব্যক্তি ছোট থাকে, দেখবেন তার মনের মধ্যে অনেকগুলো স্বপ্ন থাকে। আপনি যখন স্কুলে পড়াশোনা করেছেন, হয়তো আপনার স্বপ্ন ছিল আপনি ডাক্তার হবেন কিংবা ইঞ্জিনিয়ার হবেন কিংবা সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মী। যত মানুষ কিন্তু ক্রমশ বড় হয়, সে একটা স্বপ্ন দেখে। কেউ স্বপ্ন দেখে যে আমি নায়ক হব, কেউ স্বপ্ন দেখে গায়ক হব, কেউ স্বপ্ন দেখে আর্টিস্ট হব। আর আমি আব্দুল্লাহ আল মাসুদ, আমার স্বপ্ন ছিল সবগুলো কেন? মনে করেন আমি মাদ্রাসায় পড়ি, সেখানে ছবি তোলা হারাম, মানে সেখানে আমাকে পড়ানো হচ্ছে মাদ্রাসার মধ্যে ছবি তোলা হারাম, ছবি আঁকা হারাম, তারপরে হচ্ছে আপনার গান শোনা হারাম, নাচা হারাম, খেলাধুলা হারাম। তারপর এরকম হারামের লিস্ট যা করা হয়, এতে শুধুমাত্র জেহাদ বাদে আর কোনো কিছু হালাল থাকে না। জেহাদ আর ইসলাম চর্চা বাদে, তথা নামাজ, রোজা, হজ, যাকাত আর জেহাদ বাদে কিছু হালাল থাকে না। তখন এক সময় আমি যখন ছবি আঁকা দেখতাম, তখন মনে হতো আমি আর্টিস্ট হব, আমি জয়নুল আবিদিন হব। এক সময় যখন সিনেমা দেখতাম, তখন আমার কাছে মনে হতো, আমার সেই ছোটকাল বলতে আমি বুঝিয়েছি হয়তো 12, 13, 14, 15 বছর বয়স, আমি ভবিষ্যতে বড় হয়ে নায়ক সালমান শাহ হব। যখন আমি কবিতা পড়ছি কবি নজরুলের, এটা কিন্তু মাদ্রাসায় নেই, এটা মাদ্রাসা ছুটি হয়ে গেলে বাইরে গিয়ে পড়তাম, তখন আমার কাছে মনে হতো আমি তাহলে কবি নজরুলের মতো কবি হব। আমরা বুঝতে পেরেছি পয়েন্টটা, সংক্ষেপ করেন। আচ্ছা, এবার যখন আমি ইসলাম বড় হওয়ার পর ইসলামের প্রকৃত রূপটা আমি
দেখলাম বা জানলাম, যেহেতু আমি কোরআন হাদিস অর্থ সহ পড়েছি, জানলাম, তখন দেখেছি অন্যরা ভয়ে চুপ আছে, আমি ভয়ে চুপ থাকিনি। এবার আমি সেই আমার শৈশবটাকে ফেরত চাই বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে, যারা আমার শৈশবকে নষ্ট করেছে তাদের হীন স্বার্থে এবং আমাকে জোর করে ধার্মিক বানানোর তথা জেহাদে বানানোর চেষ্টা করেছে। আমি চাই অন্য শিশুদের শৈশব নষ্ট না হোক, আমার মতো যারা তাদের শৈশবকে নষ্ট করেছে মাদ্রাসার কারাগারে আবদ্ধ থেকে মার খেয়ে নির্মম নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে তাদেরকে ধার্মিক বানানোর কিংবা জেহাদি বানানোর চেষ্টা করা হচ্ছে এখনো, এই শিশুদের জীবন যাতে নষ্ট হয়ে না যায়, এই জন্যই আমার এই চেষ্টা, আর কিছু না। আচ্ছা, তো আমারটা তাহলে একটু স্পষ্ট করা দরকার। আমি ওই শব্দ সময় নেব না। আমি বেসিক্যালি মানবাধিকার করি। আমি বেছে নিই, ইসলাম একটা বিশাল জটিল ব্যাপক এবং গভীর ব্যাপার, অনেক অনুষঙ্গ আছে। আমি ছোট্ট একটা অঙ্গন বেছে নিয়েছি যেটার উপরে আমি কাজ করি। সেটা হচ্ছে যে ইসলামের নামে কিছু অত্যাচার হয়েছে, সেটা মৌলানারাও স্বীকার করেন হ্যাঁ হয়েছে। আমি সেগুলোকে আইডেন্টিফাই করে চেষ্টা করি সেগুলোকে নিষেধ করতে, যাতে অত্যাচারটা না। এখন আমি দেখেছি যে অত্যাচারীদের আর্তনাদ, অশ্রু, রক্ত বিশ্বাসী ধর্মগুরুদের কাছে ওটা কোনো ম্যাটারই করে না। তাদের কাছে ম্যাটার করে ধর্মগ্রন্থে কি লেখা আছে। তো কাজেই ধর্মের নামে যে অত্যাচার গুলো হয়, আমি সেগুলো স্টাডি করেছি অতীতে অন্য ধর্মে। আমি দেখেছি সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই ধর্মগ্রন্থ থেকে একটা কাউন্টার মেকানিজম তুলে আনা। তখন আমি যখন পড়াশোনা করছি এই 20-25 বছর ধরে, আমি দেখেছি যে অনেক মুসলিম স্কলার্স অতীত বর্তমানে ওই মেকানিজমটা আসলে তুলে এনেছেন, তাদের বইতে আছে, কিন্তু সমাজের কাছে, মুসলিমদের কাছে পৌঁছায়নি বিভিন্ন কারণে। আমি সেগুলোকে সংকলিত করে আমার বই লিখেছি, আমার মুভি করেছি, যে এই অত্যাচার গুলো ইসলামের নামে হয় এবং এগুলো ওই কোরআন এবং হাদিস দিয়েই আমরা প্রতিহত করতে পারি। এখন এর বাইরে কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি জানি না, ইসলামী ব্যাংকিং জানি না, নবীজির গায়ে মাছামাছি করতো কিনা, ওনার ছায়া ছিল কিনা ইত্যাদি, আল্লাহর হাত পা আছে কিনা, তারাবিতে কয় রাকাত, মিলাদুন নবীর বেদাত কিনা, ওগুলো আমার বিষয় না। আমার বিষয় শুধু অত্যাচার হচ্ছে ইসলামের নামে, সেটাকে বন্ধ করা যায় কিনা। হিলা বিবাহ এখন আমি বলে আপনাকে দিয়ে দেবো। এখানে দুটো জিনিস আছে, তো একটা হচ্ছে তাৎক্ষণিক তালাক ইস্যু, আরেকটা ইস্যু হচ্ছে হিলা বিবাহ। এই দুটো ইস্যুকেই আমরা প্লিজ আপনি হ্যান্ডেল করেন কোরআন দিয়ে আর সহিহ হাদিস দিয়ে। সহিহ হাদিসের বাইরে যাবেন না, তাহলে আমরা হারিয়ে যাবো। আপনি 1000টা বই পড়েছেন, কানজুল উম্মাহ, বাইহাকি, দারিমি, দারাকতিনি, বাদিউস সানাই, মাকসুদ সারাকসি, কত বলবো, জালাল আইন, ওসব দিকে আমরা যাবো না, শুধু সহিহ সিত্তায় থাকবো। এখন তাহলে তাৎক্ষণিক তালাকটাই আগে বলি, হিলা বিবাহতে আমরা পরে যাব। তাৎক্ষণিক তালাকটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? তাৎক্ষণিক তালাকটা কোরআনে এবং হাদিসে, সহিহ হাদিসে যেটা আছে সেটা হচ্ছে, যদি কোনো পুরুষ ব্যক্তি তার স্ত্রীকে মুখে বলে যে তুমি তালাক, তাহলে সেই স্ত্রী তাৎক্ষণিক তালাক হয়ে যাবে। এটা কোরআনে কোথায় আছে? এটা কোরআনে আছে, যেমন সূরা বাকারার মধ্যে আছে আত-তালাকু মাররাতান। মাররাতান তাৎক্ষণিক তালাক। আমি বলছি ইনস্ট্যান্ট, তাৎক্ষণিক। হ্যাঁ, তালাকের ক্ষেত্রে তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক বলা হয় নাই। যেটা বলা হয়েছে যে, যেমন আমরা যদি হাদিসের গল্পগুলো দেখি, যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মুখে বলে তুমি তালাক, তাহলে সে তালাক হয়ে যাবে। সেক্ষেত্রে তাৎক্ষণিক কিংবা অতাৎক্ষণিক বলা হয়নি। এবং তৎকালীন সময় আমরা কোরআন এবং হাদিস থেকে যেটা পাই, অনেকগুলো হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মুখে তালাক দিয়ে দেয়, তাহলে সেই স্ত্রী তালাক হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি আপনাকে যদি সহিহ হাদিসের রেফারেন্স গুলো দিই, তাহলে আমার মনে হয় আপনার সুবিধা হবে। আমি জানি, কিন্তু দর্শকের জন্য সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে মুখে তালাক দিলে যে তালাক হবে এবং তাৎক্ষণিক তালাক যে আছে, এটা আছে মুসনাদে আহমদ প্রথম খণ্ড, হাদিস নম্বর 314, মুসলিম শরীফ এটার হাদিস নম্বর 1099, মুসলিমের 1472, আবু দাউদের আপনার 649 নম্বর হাদিস, তারপরে হচ্ছে 2199 নম্বর হাদিস, দারেকুতনির 46 নম্বর হাদিস, আব্দুর রাজ্জাকের 392 নম্বর হাদিস, এবং হচ্ছে 11336 নম্বর হাদিস, হাকিম মুস্তাদরাক হাকিমের 196 নম্বর হাদিস, তাবরানির 19 এবং 19 নম্বর অধ্যায় 10916 নম্বর হাদিস। এইভাবে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের অনেকগুলো হাদিস আছে। আর যদি ভালো হয়, আমার সামনে এখন বুখারী আছে, আমি যদি আপনাকে বুখারীর হাদিসগুলো দেখাই, কারণ আপনি জানেন যে কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, কিন্তু সেখানে কি কি বলা হয়েছে সেটা যদি আপনি দেখেন, আমার মনে হয় আমাদের দর্শকদের জন্য এটা ভালো হবে। যে হাদিসে তারা অনেকে দর্শকেরা সহিহ হাদিস খোঁজে,
কিন্তু সহিহ হাদিস যেটা আছে সেগুলো এত ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আয়াত, যে আমার মনে হয় দর্শকেরা, বন্ধুরা যদি সেটা দেখে, সেটা শোনে, তাহলে তারা তাদের গা শিউরে উঠবে। আর একটা বিষয় না বললেই নয়, যে যারা ফতোয়া তৈরি করে, আমরা দেখেন যারা ইসলামকে রক্ষা করছে তারা, তাদেরকে আমরা বলি হচ্ছে আলেম। তো যারা ফতোয়া তৈরি করে, এই ফতোয়া কিন্তু কোরআন এবং হাদিসের আলোকেই তৈরি হয়। পৃথিবীতে যত ফতোয়া যারা লিখেছে, এরা সবাই কিন্তু কোরআন হাদিসের আলোকেই ফতোয়া লিখেছে। আমার কাছে হেদায়া কিতাবের কিছু রেফারেন্স আছে, হেদায়া কিতাব, যেটা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সহ মানে পাকিস্তানের প্রায় সকল আলিয়া এবং কওমি মাদ্রাসায় পড়ানো হয়। দাঁড়ান, আমাকে কল করা হচ্ছে, আমি একটা মিউট করে দিই। প্রায় সব কওমি এবং আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই ফতোয়াগুলো কি সেটা নিয়ে যদি আমি আপনাকে একটু বলি। ফতোয়া হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর উপরে নির্ভর করে মানুষের জন্য যে ইসলামী শরীয়তের বিধিবিধান, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে ফতোয়া। তো আমি কি আপনাকে ফতোয়ার কিছু অংশ বলবো এখন? আমি জানি, কিন্তু দর্শকের জন্য যদি আপনি চান, বিশেষ করে ওই যে ইউরোপিয়ান ফতোয়া এন্ড রিসার্চ কাউন্সিল, লক্ষ লক্ষ ফতোয়া আছে ওখানে, হ্যাঁ, সেগুলো আমি পড়েছি। দর্শকের জন্য দু একটা এক্সাম্পল দিতে পারেন, ওনাদের জানা দরকার। দর্শকদের জন্য এক্সাম্পল তো শুরুতে আমি তাহলে একটু আলোচনাটা, আমি তালাক নিয়ে একটা বিস্তারিত না, সংক্ষেপে তালাক নিয়ে একটা কি বলে মানে প্রয়োজন মতো একটা আলোচনা হওয়া দরকার। হেদায়া কিতাব, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সকল মাদ্রাসায় পড়ানো হয়, সেই কিতাবের আরবি যে বইটা, যেটা আমাদের মাদ্রাসায় পড়ানো হয়েছে এবং ভারতের দেওবন্দের ওখানে একটা লাইব্রেরি থেকে প্রকাশিত, এবং ভারতের সব মাদ্রাসায় পড়ানো হয়, আরবিটার 354 নম্বর পৃষ্ঠায় হচ্ছে কিতাবুত তালাক বা তালাকের অধ্যায়। তালাক বলা হচ্ছে 3 প্রকার: তালাকে হাসান, তালাকে আহসান, তালাকে বেদঈ মানে বেদাতি তালাক। হাসান হচ্ছে একটা তালাক, যেটাকে তালাকে সুন্নাহ বলে। তালাকে আহসান একটা তালাক। তালাকে আহসান বলে যে একজন নারীকে শাস্তি স্বরূপ, কিংবা তাকে মানে হাজবেন্ড যদি তার প্রতি অখুশি হয়, তাহলে তাকে একটা তালাক দেবে একবার, কোন পবিত্র অবস্থায়, যেখানে তার মানে অর্থাৎ পবিত্র আছে, পবিত্র বলতে ইসলাম ধর্মে বোঝায় যে মাসিক না, এরকম সময় একটা তালাক দেবে, এবং সেই সময়ে সে তার সাথে সহবাস করেনি, এমন একটা অবস্থায় একটা তালাক দেবে। এরপরে ইদ্যত পালন হওয়ার আগ পর্যন্ত তাকে ছেড়ে রাখবে, এক তালাক, হ্যাঁ 1 মাস। এটা হচ্ছে তালাকে আহসান। আর তালাকে হাসান হচ্ছে এটা, যেটাকে তালাকে সুন্নত বলে, সুন্নত মোতাবেক তালাক দেয়া, সেটা হচ্ছে 3 মাসে 3 বার তালাক দেয়া। অর্থাৎ 3 মাসের যে 3টা পিরিয়ড, মানে পবিত্রতার পিরিয়ড, মাসিক ছাড়া যে পিরিয়ডটা আছে, এই 3 মাসে 3 বার তালাক দেবে, এটা হচ্ছে তালাকে হাসান। আর বেদাতি তালাক হচ্ছে, তালাকে বেদঈ বলে বা বেদাতি তালাক, এটা হচ্ছে একসাথে 3 তালাক দেয়া, কিংবা একই মানে পবিত্রতার পিরিয়ডে, মানে একই মাসের মধ্যে মাসিক হওয়ার আগেই 3 তালাক দিয়ে ফেলা। সেটা হতে পারে একসাথে, যে আমি তোমাকে 3 তালাক দিলাম, এটাও হতে পারে, অথবা হতে পারে সকালে 1 তালাক, বিকালে 1 তালাক, পরের দিন 1 তালাক, এভাবে হতে পারে। তো বলা হচ্ছে যে যদি কেউ ওই বেদাতি তালাকও দেয়, ওয়াকাত তালাক ওয়া কানা আসিয়ান, তাহলে তালাক হয়ে যাবে এবং ওই ব্যক্তি পাপী হবে। অর্থাৎ যদি কোনো, এটা হেদায়া কিতাব বলা হচ্ছে, যে ব্যক্তি পাপী হবে কিন্তু তালাক হয়ে যাবে, মানে পাপ হবে, এভাবে তালাক দেওয়াটা ঠিক না, কিন্তু হয়ে যাবে। আর শাফিঈ বলেছেন, ইমাম শাফিঈর মতে হচ্ছে যে এই সব রকমের তালাক দেওয়া জায়েজ, চাইলে একসাথে 3টা দিতে পারে, চাইলে আলাদা আলাদা দিতে পারে, কোনো পাপি টাপি হবে না, সবকিছু জায়েজ, এটা শাফিঈর মতে। এই একটা জায়গায় গিয়ে হানাফি ওয়ালাদেরকে অনেকে বলে যে ওনারা একটু মানে নারীর প্রতি সিম্প্যাথেটিক, বা নারীর প্রতি একটু ওনাদের দরদ বেশি, নারীর পক্ষে করেছেন, কিন্তু এটা সম্পূর্ণ সঠিক না। এবার আমি বলি, হেদায়া কিতাবের 358 নম্বর পৃষ্ঠায় আছে যে যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, তাহলেও সে বাধ্য মানে হচ্ছে, তাকে যদি ধরেন একটা ব্যক্তিকে জোর করা হলে তালাক দেয়, নালে কিন্তু তোকে গুলি করবো, এই জোর করার পরেও যদি সে তালাক দেয়, তাহলে সে তালাকও পতিত হয়ে যাবে। ওয়া তালাকুল মুকরাহি ওয়াকিউন, হেদায়াতে বলা হয়েছে যে জোর করে তালাক দিলে সেটা পতিত হবে। তার মানে এটা আপনি ভেবে দেখুন, কোন ব্যক্তিকে ফোর্স করা হলো তালাক দে তুই স্ত্রীকে, মনে মনে ইচ্ছা না থাকলেও তালাক হয়ে যাবে। একই কিতাবে বলা হচ্ছে ওয়া তালাকুস সাকরানি ওয়াকিউন, যে ব্যক্তি নেশাগ্রস্ত, তার তালাকও, তাকে তালাক দিলে সে তালাকও পতিত হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় দেখার পরে, এবং ইসলামের কোরআনে যা বলা আছে, হাদিসে যা বলা আছে, এই সবকিছুর বিশ্লেষণ করলে ইসলাম ধর্মে ভালো কিছু থাকার কোনো সুযোগ আমি দেখি না। আর আপনি নিশ্চয়ই ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করেছেন, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হবেন। আজকের যে শরিয়া আইন বা আজকের যে ইসলাম, এটা হচ্ছে মোহাম্মদের 8 বছরের ইসলাম, বা 10 বছরের বলা যায় সর্বোচ্চ। 624 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত 8 বছরের মোহাম্মদ, অথবা 622 থেকে ধরতে পারে, 622 থেকে 632, এই 10 বছরের মোহাম্মদ, এটা হচ্ছে ইসলাম। আর এর আগের যে ইসলামটা মোহাম্মদ, আমরা জানি মোহাম্মদের বিবর্তন হয়েছে, ডারউইনের থিওরির মতো। মোহাম্মদ বিবর্তন কি, মক্কার মোহাম্মদ শুধু খিস্তি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যেমন আমরা যদি দেখি যে 68 নম্বর সূরার আয়াত নাম্বার 11, 8 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত, কিংবা আপনার সূরা নাম্বার 74 সেটার 11 থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত, কিংবা সূরা নাম্বার 73 সেটার 11-12 নম্বর আয়াত, কিংবা সূরার একবার প্রথম যে নাজিল হওয়া সূরা
নাজিল হওয়ার হিসেবে যেটা প্রথম সূরা, কিন্তু সিরিয়ালে যেটা 96 নম্বর সূরা, সূরা আলাক, সেখানেও কিন্তু মোহাম্মদের খিস্তি আছে। তো সুতরাং আমরা কিন্তু টপিক থেকে সরে যাচ্ছি। মক্কান পিরিয়ড, মদিনান পিরিয়ড, এটা আরেকটা বিশাল ইস্যু। হ্যাঁ, আমরা টপিকে থাকলে ওটা আরেকটা বিশাল ইস্যু এবং অত্যন্ত জটিল ইস্যু। তো শুধু তাৎক্ষণিক তালাকটাই আপনি যেভাবে দেখালেন, আপনি ওই হিদায়া কিতাবটা অ্যাকচুয়ালি হানাফি ল এর বই হিদায়াত, হ্যাঁ, আছে আমার কাছে। তো তাহলে আপনি কোরআন থেকে যে আয়াতটা আছে সেখানে তাৎক্ষণিক তালাক যে ভ্যালিড, কোরআনে আমরা কিন্তু পাচ্ছি না। বাই দ্য ওয়ে, প্রথমে এটা পরিষ্কার করি যে আমার কাজ শুধু ওই অত্যাচারটাকে অ্যাড্রেস করা, ইসলামকে ডিফেন্ড করা আমার কাজ নয়, সেটার জন্য আলেম মুফতিরা আছেন। ইসলামের সমালোচনা করাটাও আমার কাজ নয়, সেটার জন্য আপনি আছেন, ইবনে ওয়ারাক আছে, রবার্ট স্পেন্সার আছে, পামেলা গ্যালার আছে, বিজি গাব্রিয়েল আছে। আমার কাজ শুধু এই অত্যাচারটাকে আইডেন্টিফাই করা। তাৎক্ষণিক 3 তালাক ভ্যালিড, এটা কিন্তু আমরা কোরআনে পাচ্ছি না। এটা আমরা, হ্যাঁ, আপনি সূরা বাকারার 228-29 বলবেন তো? এর বাইরে তো না, আছে কোরআনে একটা সূরা আছে সূরা তালাক নামে। ওই সূরার প্রথম যে আয়াতটা, যে হে মুমি, হে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, যখন তুমি তোমার স্ত্রীদেরকে তালাক দাও, এবং ইদা শব্দটা যখন আসে তখন ওটা তাৎক্ষণিক অর্থে বোঝানো হয়। ইদা শব্দটা যে আসছে যখন, তাল্লাকতুমুন নিসা, ইদার পরে যেটা আসে সেটা হচ্ছে অনেকটাই তাৎক্ষণিক অর্থে আসে, কখনো কখনো বিলম্বের অর্থেও আসে, যেমন আমরা সূরা নাসরের মধ্যে দেখি। কিন্তু এই জায়গাটায় তাৎক্ষণিক অর্থে মানে অর্থাৎ এখানে কিন্তু মৌখিক তালাক বোঝানো হচ্ছে এবং কোরআনের কোথাও বলা নেই লিখিত তালাক। সুতরাং ইদা তাল্লাকতুমুন নিসা দিয়ে বোঝানোই হচ্ছে তাৎক্ষণিক তালাক। এরপরে যদি আমরা দেখি যে দাঁড়ান, সূরা আহজাব, যেখানে মুহাম্মদের স্ত্রীরা পরকীয়া প্রেম করার কারণে 28 নম্বর আয়াত, সেখানেও কিন্তু যে আয়াতের শব্দটা বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। এই বিষয়গুলো থেকে মুহাম্মদ কিন্তু তখন বোঝে নাই, মানে যে ভবিষ্যতে তাৎক্ষণিক আর অতাৎক্ষণিক নিয়ে বিতর্ক হবে। কিন্তু আমরা যে কোরআন এবং হাদিসের যে ঘটনাগুলো দেখি, শুধু একটা আয়াত দুইটা আয়াত দিয়ে হবে না, পুরো ইসলামটাকে দেখতে হবে, পুরো ইসলামের ঘটনাগুলো দেখতে হবে। সেখানে যখনই কোন সাহাবী তার স্ত্রীদেরকে মুখে তালাক বলে দিত, তাৎক্ষণিক তালাক হয়ে যেত। যখনই মুহাম্মদ তার স্ত্রীদেরকে মুখে তালাক বলতো, তালাক হয়ে যেত। এবং কোরআনের সূরা তালাক, সূরা বাকারার 228 থেকে নিয়ে একবারে 230 পর্যন্ত, না আরো আগে থেকে আয়াত, তো এগুলো কিন্তু আপনার তাৎক্ষণিক তালাকের অর্থই প্রকাশ করছে। সূরা আহজাবের 28 নম্বর আয়াতও কিন্তু তাৎক্ষণিক তালাকের অর্থ প্রকাশ করছে। এখন সেখানে ইনস্ট্যান্ট শব্দটা ব্যবহার করা হয় নাই। আরবিতে যে শব্দটা ইনস্ট্যান্ট, সেটাকে আরবিতে বলা হয় আলাল ফাউরি বা ফাওরান, ওই শব্দের ব্যবহার করা হয়নি। কিন্তু আমি যদি আপনাকে একটু বলি যে, যেমন আমি দেখতে পারি কোরআনের সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তালাক প্রাপ্তা স্ত্রীরা অপেক্ষা করবে। তারপরে সেখানে অনেকগুলো ঘটনা আছে এবং সেখানে একথাও বলা হচ্ছে 228 নম্বর আয়াতে যে পুরুষের শ্রেষ্ঠত্ব আছে নারীর উপরে। সেখানে 229 নম্বর আয়াতে বলা হচ্ছে তালাক দিতে পারবে 2 বার। এরপরে আমরা যদি দেখি 230 নম্বর আয়াতে যে তৃতীয়বারও যদি তালাক দেয় তাহলে তার জন্য আর বৈধ নয়। এখানে ওই হয়তো স্পষ্ট করে এই কথা বলা হয়নি তাৎক্ষণিক, কিন্তু এই কথাও বলা হয়নি যে তাৎক্ষণিক না, বরং তাৎক্ষণিক কি তাৎক্ষণিক না সেটা আমরা জানতে পারবো হাদিস থেকে। আচ্ছা, তাহলে তাৎক্ষণিক তালাক নিয়ে আপনি কোরআন এবং হাদিস বললেন, খিলা বিবাহে আমরা পরে যাব। তো আমাদের অবস্থা এমন এখন যে ঘরে যদি আগুন লাগে তাহলে আমরা প্রথমে কোরআন আর হাদিস গুলো দেখি ওখানে কি লেখা আছে, আগুনটা নেভানোরও আগে। এই যে হিলা বিয়ে, এই যে হানাফি ল, হিদায়া, শাফি ল, মুদাতাল সালিক, কোডিফাইড ইসলামিক ল, বিধিবদ্ধ ইসলামী আইন, শরিয়াতে ইসলামিক ল, পেনাল ল অফ ইসলাম, তারপরে মাওলানা মুহিউদ্দিন খানের কোরআনের তাফসীর, সেখান থেকে শুরু করে বেহেশতে জিওর হয়ে মাকসুদুল মুমিনিন পর্যন্ত আমরা এটা পাই। সবগুলো একত্রিত করলে, যেটা আপনি বললেন যে মুখে 3 বার বললেও হয়ে যাবে, সবগুলো একত্রিত করে আমি বলছি, একবার বলে যদি 3টা নিয়ত করে তবু হয়ে যাবে তালাক। একবার বলে যদি 3টা আঙুল দেখায়, হ্যাঁ, তবু হয়ে যাবে তালাক। অত্যাচারের চাপেও যদি, তারপরে ওই যে ভয় দেখিয়ে যে কোনো ভাবে তালাক দিলে তালাক কমপ্লিট হয়ে গেল। আর এই তালাকে কিন্তু ওয়াইফের শরিয়া আইন মোতাবেক ওয়াইফের কোনো মেইনটেনেন্স নেই। তো আমরা কোরআন হাদিসে যাওয়ার আগে একটু বিবেক বুদ্ধি খাটিয়ে দেখি যে এই আইনটা পৃথিবীর প্রত্যেকটি বিবাহিত মুসলিম নারীকে স্বামীর অঘোষিত কৃতদাসী বানিয়ে রেখেছে। স্বামীর ইচ্ছার উপরে তার জীবন ঝুলছে, এটা একটা স্পষ্ট অন্যায়। এটা আমরা এগ্রি করি। আচ্ছা, আমি তো বলি, অনেক জায়গায় বলেছি যে এই আইনটা এত মারাত্মক যে স্বামী যদি তার স্ত্রীকে তাৎক্ষণিক 3 তালাক নাও দেয় তবু তার দেবার এই অধিকারটাই তার স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাস। আতঙ্কে থাকে সবসময় স্ত্রী, থাকুক বা না থাকুক, স্বামীর এই অধিকারটা থাকা স্ত্রীর বিরুদ্ধে সন্ত্রাসে তালাক দিক বা না দিক। এখন কোরআনে আসি, ওই যে আপনি বললেন যে স্পষ্ট তাৎক্ষণিক তালাক বলে নাই, এটা হচ্ছে
আলেম ওলামারা ফকিহরা ডিডিউস করেছেন। হ্যাঁ, শরিয়া লিখেছেন, হাদিসে আমরা পরে যাচ্ছি, কোরআনটা আগে হ্যান্ডেল করি। আর কোরআনের ওই 228 থেকে 30 পর্যন্ত ওটার পটভূমি কি ছিল, যে হাজব্যান্ড ওয়াইফকে তালাক দিত একবার, আবার ফিরিয়ে নিত, আবার দিত, আবার ফিরিয়ে নিত। সেইটা থেকে, এই স্বামীর হাত থেকে এই ক্ষমতাটা কেড়ে নেওয়ার জন্যই এই আয়াতটা নাজিল হয়েছিল। দেখেন, আমি আবার বলছি, ইসলাম ডিফেন্ড করা আমার কাজ না, আমার কাজ শুধু এই অত্যাচারটাকে বন্ধ করা যাবে কিনা। কোরআনে আমরা তাৎক্ষণিক তালাক পাই না। এখন আসেন আপনি সূরা তালাক আয়াত 1-2 এর কথা বললেন, তাৎক্ষণিক 3 তালাক কি কখন হয়? রাগের মাথায় হয় তো, হ্যাঁ, প্ল্যান করে কমই হয়। সূরা তালাক আয়াত 2 বলা আছে না, যে তালাক দেওয়ার সময় 2 জন সাক্ষী রাখিবে। এই 2 জন সাক্ষী না থাকা পর্যন্ত তালাক কখনোই কমপ্লিট হবে না। এর উপরে হাদিসও আছে, আপনি নিশ্চয়ই পড়েছেন। সাহাবী আরেক সাহাবীকে বলেছে, তুমি সাক্ষী ছাড়া তালাক দিয়েছো, এটা তো ইনভ্যালিড, যাও তুমি সাক্ষী রেখে তালাক দিয়ে আসো। এই সাক্ষী রাখার কথাটা কোরআনে এত স্পষ্ট ভাবে আছে সূরা তালাক 2, যে সাক্ষী ছাড়া যেমন বিয়ে হয় না, তেমনি সাক্ষী ছাড়া তালাক হবে না। অথচ 3 তালাক যেভাবে আমরা বাস্তবে দেখি, তার অলমোস্ট অল কোন সাক্ষী থাকে, কাজে সেখানে এসেই তো 3 তালাক অবৈধ হয়ে গেল। নাম্বার 3, আমি কি এই পয়েন্টটা একটু কথা বলবো নাকি আপনি শেষ করবেন? না না, শেষ করতে গেলে আরো অনেক পয়েন্ট আসবে, তো পরে আমরা। আপনি যে আয়াতটা বললেন যে তালাকের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখা, ওটা কিন্তু তালাকের ক্ষেত্রে না। ওটা হচ্ছে ফাইদা বালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন ওয়া ফারিকুহুন্না বিমারুফিন ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম। যখন কোনো ব্যক্তি তালাক দিয়ে দিল, তালাক দেওয়ার পরে যখন তার ইদ্দতের সময় হয়ে গেল বা ইদ্দত শেষ হয়ে গেল, ওই সময় চাইলে তুমি তাকে ফামসিকুহুন্না, এক তালাক দেওয়ার কথা এটা, ফামসিকুহুন্না বিমারুফিন, চাইলে তুমি তাকে তোমার কাছে রাখতে পারো, আর ফারিকুহুন্না বিমারুফিন, অথবা চাইলে তুমি তাকে পৃথক করে দিতে পারো। তখন বলা হচ্ছে সাক্ষী রাখার কথা। কোন আয়াত পড়ছেন এটা? আপনি যেটা ওই যে সাক্ষী রাখার আয়াতটা বলছেন, আয়াত নাম্বার 2, 2 নাম্বার আয়াতে। তো আপনি যেটা বলছেন এটা তো আমি কোন কোরআনে পাইনি। না, আমি আয়াত নাম্বার 2 এর তরজমাটা একটু করি, আমার মনে হয় আপনার বলা হচ্ছে প্রথম আয়াতটাই বলা হচ্ছে যে, হে নবী, যদি তুমি তোমার স্ত্রীকে তালাক দাও তাহলে তাদেরকে ইদ্দতের অনুযায়ী তালাক দাও এবং ইদ্দত গণনা করো। তোমরা তোমাদের স্ত্রীদেরকে, তোমরা আল্লাহকে ভয় করো, তাদেরকে ঘর থেকে বের করে দিও না এবং তারাও যেন ঘর থেকে বেরিয়ে না যায়। আল্লাহর দেয়া সীমা লঙ্ঘন, আল্লাহর দেয়া সীমা, এটা এই জাতীয় কথা। দ্বিতীয় নম্বর আয়াতে বলা হচ্ছে, এটা কিন্তু তালাক দেওয়ার পরবর্তী ধাপ, তালাকের সময় সাক্ষী রাখার কথা বলা হয়নি। তালাক দেয়া হয়ে গেছে, ফাইদা বালাগনা আজালাহুন্না, তালাক দেওয়ার পরে যখন তারা সেই নির্দিষ্ট সময় তাদের ইদ্দত পূর্ণ হয়ে গেল, ফামসিকুহুন্না বিমারুফিন, তখন তোমরা তাদেরকে চাইলে ন্যায়সঙ্গতভাবে রেখে দাও তোমাদের কাছে, আও ফারিকুহুন্না বিমারুফিন, অথবা চাইলে তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে পৃথক করে দাও। ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম, এবং তোমরা এক্ষেত্রে সাক্ষী রাখো, 2 জন সাক্ষী। ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং সাক্ষীকে তোমরা আল্লাহর জন্য প্রতিষ্ঠা করো, সাক্ষ্যকে প্রতিষ্ঠা করো। এটা কিন্তু তালাকের পরবর্তী অবস্থা, তালাকের জন্য সাক্ষী রাখার কথা বলা হয়নি এই আয়াতে, 2 নম্বর আয়াত। এবং এটার অর্থ হলো এটা, আমি যা বললাম আপনি আর একটু দেখে নেবেন মনে হয়। আমি তো 6-7টা কোরআন স্টাডি করি, তো সেখানে সব জায়গায় সুস্পষ্ট বলা আছে, তোমরা যখন তালাক দিতে চাও তখন তোমাদের মধ্যে হইতে 2 জন সাক্ষী রাখবে। দিস ইজ কমন সেন্টেন্স ফর অল দ্য কোরআনস। তো আবার যদি কমন সেন্সে ফিরে যান, বিয়ে সাক্ষী ছাড়া হয় না, তালাক সাক্ষী ছাড়া হবে কি? আমি আবার একটু আগের পয়েন্টে যাই। যেটা আপনি বললেন যে আপনি, আমার মনে আবার একটু দেখবেন এবং এই আয়াতের তাফসীর যদি দেখেন, তাফসীর দোকানে শুধু তরজমাও এরকম হবে। সুতরাং যখন তারা তাদের মেয়াদকাল পর্যন্ত পৌঁছে যায়, এটা কিন্তু তালাক দেওয়ার পরে যদি কেউ স্ত্রীকে রজাওয়াত করে বা ফিরিয়ে নেয়, কিংবা যদি তাকে ডিভোর্স দিয়ে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে চায়, সেক্ষেত্রে 2 জন সাক্ষী রাখার কথা বলা হচ্ছে। তালাক দেওয়ার সময় সাক্ষী রাখার কথা কিন্তু এই সূরাতে না, পুরো কোরআনে কোথাও বলা হয়নি। আপনাকে পুরোপুরি বিচ্ছিন্ন করার সময় সাক্ষী রাখার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো তালাক মানেই তো পুরোপুরি বিচ্ছিন্ন, মাঝামাঝি তো কিছু নাই। এনিওয়ে, এটা নিয়ে আপনি একটু দেখবেন, আমি দেখবো। না, আমি একটু আবার ইন্টারাপ্ট করি আপনার ওই প্রশ্নটার জবাব, যে তালাক মানেই পুরোপুরি বিচ্ছিন্ন। তালাক কিন্তু ওই যে স্ত্রীর উপর একটা খড়গ ঝুলানো। যদি কোনো ব্যক্তি স্ত্রীকে তালাক দেয়, তালাক দেওয়ার পরে তারপরে সে তাকে কি স্থায়ী, আপনি জানেন যে একটা তালাক দেওয়ার পরে কিন্তু আবার রজাত করা যায়, ফিরিয়ে নেওয়া যায়। ওই রজাত করবে কি করবে না, সেটার জন্য 2 জন সাক্ষী রাখার কথা এখানে বলা হচ্ছে। এটা কিন্তু তালাক দেওয়ার সময় সাক্ষী রাখার কথা না, এটা কিন্তু রজাতের ব্যাপারে সাক্ষী রাখা। হ্যাঁ, এটা আমাকে আবার দেখতে হবে, বাট আমি প্রায় 6-7টা কোরআন আমি কনসাল্ট করি, এবং ওই আসবাবুল নাজুল আছেন না, আমি সেটাও কনসাল্ট করে দেখেছি। হ্যাঁ, আমি সেটাও কনসাল্ট করে দেখেছি যে এটা আসলে তালাক মানে, তাহলে ওই ইয়েটা কি হলো? ওই যে একটা হাদিস আছে যে এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন, তুমি তালাক দিয়েছো সাক্ষী ছাড়া, এটা অবৈধ হয়েছে, গো ব্যাক এবং সাক্ষী সহ তালাক দাও। এটা স্পষ্ট কথা।
ওই হাদিসটা আমি ওটা পাইনি, আমি পাই নাই মানে আমার মনে নাই। না এটা হুবহু এরকম, আমি আপনাকে দিতে পারবো, এন্ড ইট মেক সেন্স, তাই না? আমরা ইট মেক সেন্স যে তুমি সাক্ষী ছাড়া তালাক দিবে কেন, সাক্ষী ছাড়া বিয়ে হয় না, সাক্ষী ছাড়া তালাক হবে কেন, একজন বলে দিলে হয়ে গেল নাকি? এখন আপনি আসেন হাদিসে, আপনি যে হাদিসগুলো দিয়েছেন, ইয়েস আই নো, কিন্তু আপনি ওই হাদিসের কথাগুলো বললেন না কেন? আমি বুঝলাম কোনটা? যে মাতাল বা রাগের অবস্থায় তালাক দেওয়া অবৈধ, আবু দাউদে আছে 2193। মাতাল বা রাগের অবস্থায় তালাক দেওয়া অবৈধ, এই বিষয়টা বলা হচ্ছে যে তালাক তখন দিলে পাপ হবে, যেমন কেউ একসাথে 3 তালাক দিলে পাপ হয়। এবং আমরা জানি মুহাম্মাদের একজন সাহাবী আপনার আব্দুল্লাহ ইবনে ওমর, সে তার স্ত্রীকে 3 তালাক দিয়েছিল একসাথে। তখন মুহাম্মদ শোনার পরে রাগ হয়ে গেছিল এবং ওমরকে বলেছিল যে মুর ওয়ালাদাকা ফালিয়ুরাজিআহা, তুমি তোমার ছেলেকে বলো সেজন্য স্ত্রীকে ফেরত নেয়। এই টাইপের একটা হাদিস আছে। না সরি, ওটা মনে হয় 3 তালাক না, ওটা হচ্ছে তার হায়েজের অবস্থায়, পিরিয়ডের অবস্থায় 3 তালাকটা আছে রোকানা, সাহাবী রোকানার ব্যাপারে। কিন্তু আমি যে হাদিসটার কথা বলছি, ওটা একেবারে এইটাই ওয়ার্ড যে রাগের অবস্থায় তালাক দেওয়া অবৈধ। কিন্তু রাগের অবস্থায় তালাক দেওয়া অবৈধ, রাগের অবস্থায় তালাক দিলে তালাক হবে না সেটা কিন্তু বলা হয় নাই। তালাকের ক্ষেত্রে অবৈধ, তালাকটা অবৈধ। এই তো আমার আরবি শব্দটা, আরবি বাক্যটা হলে আমার একটু সুবিধা হবে, তাহলে আমি সার্চ করে দেখতে পারতাম। পরে দেখবেন আবু দাউদ 2193। এখন আমি নোট করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এটা কমন সেন্সের এগেইনস্টে যায় যে তালাক দিলে আর অমনি তালাক হয়ে গেল, বিকজ ম্যারেজ ইজ such a strong and necessary institution, পার্সোনাল লাইফ, সোশ্যাল লাইফ। আচ্ছা, এখন আমি আপনাকে 4টা হাদিস বলবো। আবু দাউদ 2194, সহিহ মুসলিম 3491, 3492, 3493। এইটাতে আমরা পাই যে প্রফেটের সময় উনি নিজে এবং হযরত আবু বকর পুরোটা সময় তাৎক্ষণিক 3 তালাককে এনারা দুজনই 1 তালাক ধরেছেন। আমি কি পড়ে শোনাবো? না, হ্যাঁ ঠিক আছে, সংক্ষেপেই বলছি যে পরে মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে তুমি কি জানো ওই সময় উনি 3 তালাককে 1 তালাক ধরেছেন, এবং আবু বকর 3 তালাককে 1 তালাক ধরেছেন। বলছে হ্যাঁ আমি জানি, সবাই জানে, আমিও জানি। হযরত ওমরের সময় প্রথম 2 বছর 3 তালাককে 1 তালাকই ধরা হতো, তারপরে উনি 3 তালাককে as the administrator, উনি শাসক হিসেবে 3 তালাককে বৈধ করেন। এট দ্য সেম টাইম, এখন আপনি একটু আমার দিকে তাকান, আমার চোখে। এট দ্য সেম টাইম উনি সেই হাজবেন্ডের 80টা বেত্রাঘাতের ব্যবস্থাও করেছিলেন। এগুলো ধর্মীয়, উনি তো প্রফেট ছিলেন না, উনি শাসক ছিলেন, আইন প্রণয়ন করেছেন। আমরা কিন্তু শরিয়ার কোনো আইনে এই হাজবেন্ডের 80টা বেত্রাঘাত আমরা দেখি না, কোথাও আপনি পাবেন না। তো তার মানে এর ভিতরে কিছু খেলা করা আছে। প্রফেটের সময় উনি 1 তালাক ধরেছেন। 2 রকম হাদিস পাই। আপনি যে বললেন যে অনেক আলেম ইনফারেন্স করেছেন, ওটা ওনাদের ব্যাখ্যা। মুসলমান হিসাবে আমাদের অ্যাবসলিউট রাইট আছে কোরআন ছাড়া আর কোন বইকে পার্শিয়ালি অর টোটালি অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করার। কিন্তু এর মধ্যে আবার একটু ব্ল্যাকমেইলিং আছে। হাদিসে আছে হাদিস না মানিলে তুমি কাফের, দিস ইজ ব্ল্যাকমেইলিং। শারিয়া ল বইতে আছে, এই শারিয়া ল বইতে যে আইনগুলো আছে সেটা না মানিলে তুমি কাফের, এটাও একটা ব্ল্যাকমেইলিং। এগুলো আমরা মানি না। আপনার ওই ঘটনার কথা মনে আছে যে মুআদ বিন জাবালকে যখন রাসূল ইয়েমেন এর শাসক করে পাঠালেন? দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল ডকুমেন্ট অফ ইসলামিক লিটারেচার। উনি জিজ্ঞেস করলেন তুমি কি দিয়ে বিচার করবে? সে বলল আমি কোরআন দিয়ে বিচার করবো। উনি বললেন আচ্ছা, কোরআনে যদি না পাও তাহলে আমি সুন্নাহ দিয়ে বিচার করবো। উনি বললেন সুন্নাতেও যদি না পাও তাহলে আমি ইজতিহাদ করবো, বুদ্ধি দিয়ে। আবার শুরু করি, কোরআন দিয়ে বিচার করবো। কোরআনে না পেলে হাদিসে যাবো। That should be a guideline for all the world Muslims today. কোরআনে পেলে আর হাদিসে যাওয়ার দরকার নাই। কোরআনে যে জিনিসটা আছে সেটা যদি হাদিসে কেউ যেতে চায় তাহলে সেখানে সন্দেহ যাবে, সে কোনো না কোনো ভাবে কোরআনের এটাকে আন্ডু করতে চায়। লাস্ট কথা হচ্ছে যে এই যে এত আলেম এই যে এত ব্যাখ্যা দিলেন যে তাৎক্ষণিক 3 তালাক হয়েই যাবে, রাইট? এটা ঠিক মনে করেন একটা ট্যাবলেট হলে ভালো হতো। মনে করেন একটা ট্যাবলেট, হাজার সায়েন্সের হাজার জ্ঞানী বিজ্ঞানী এটা নিয়ে 40 লক্ষ বছর গবেষণা করে এটা নিয়ে এসছেন। আমরা ভাই উই আর দ্য কনজিউমার অফ দ্য এন্ড প্রোডাক্ট। গাড়িটা কে কত রিসার্চ করলো, কিভাবে বানালো আমরা জানি না। সেলফোনটা কে কত কিভাবে রিসার্চ করলো জানি না, কিন্তু আমরা চাই যে এটা কাজে লাগুক, গাড়িটা ঠিক মতো চলুক, ট্যাবলেটটা ঠিক মতো কাজ করুক। এই ট্যাবলেট, মাথা ব্যথা ট্যাবলেট খেয়ে সবাই দেখছে মাথা ব্যথা হচ্ছেই না, সারা ভালো পেট খারাপ হয়ে যাচ্ছে। তখন এই ট্যাবলেটটাকে আমরা কি করি? আমরা আপডেট করি অথবা বর্জন করি। তো 3 তালাকের এই তাৎক্ষণিক তালাকের এই বর্বরতা কত ইমাম কতভাবে
বৈধ করেছেন আমাদের জানা দরকার নেই। এটা মুসলিম নারীর জীবনকে ধ্বংস করে, তাকে ধর্ষণ করায়, জীবন ধ্বংস হয়, ইসলামের বদনাম হয়। এই কারণেই এটা বন্ধ হওয়া উচিত। গণসচেতনতা দিয়ে বন্ধ করা যদি না যায়, রাষ্ট্রীয় আইন আসতে হবে। এবং অনেক মুসলিম দেশে কিন্তু আলেমদের সাপোর্টে 3 তালাককে অবৈধ ঘোষণা করা আছে। সেই আলেমদের বক্তব্যটা তো আপনারা শুনবেন নাকি? হ্যাঁ, হাসান মাহমুদ ভাই, আপনার অত্যন্ত দারুণ পয়েন্ট বলেছেন, এজন্য ধন্যবাদ। আমার কাছে আপনি যেটা বলেছেন, যদি শুধু কোরআনে ফিরে যাই, হাদিসটাকেও যদি বাদ দিয়ে দিই, যদিও ইসলাম ধর্মের আপনি যে হাদিসটা বললেন, যখন মোহাম্মদ মুআজ ইবনে জাবালকে ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠাচ্ছিল, তখন কিন্তু কথাটা ছিল এরকম যে বিমা তাকুদি ইয়া মুআজ, কি তুমি কিভাবে বিচার করবে, কি দিয়ে বিচার করবে? তখন সে বলেছিল যে কোরআন দিয়ে। মোহাম্মদ বলেছে কোরআনে যদি না পাও, বলে তাহলে হাদিস দিয়ে। হাদিস যদি না পাও, বলে যে আজতাহিদু বিরাইহি, আমার নিজের মতামত বুদ্ধিমত্তা আমি প্রয়োগ করব ইজতিহাদ দিয়ে। এখন কোরআনে যে জিনিসটা না, সেখানে কিন্তু হাদিসে যাওয়ার নির্দেশ মুহাম্মদ কর্তৃক আছে। সুতরাং যেটা নাই এবং কোরআনে যে জিনিসটা অস্পষ্ট ভাবে উল্লেখ আছে, সেটার স্পষ্টতা কিন্তু হাদিস দ্বারা নির্ণীত, যেটা আপনার কোরআন থেকেই প্রমাণিত। যে কারণ কোরআনে যে বলা হচ্ছে রাসূলকে অনুসরণ করো, তার মানে হচ্ছে রাসূলের মুখের কথাও মানো, এবং কোরআনে রাসূলের মুখের কথা মানার নির্দেশ দেওয়া আছে। রাসূলের মুখের কথাই কিন্তু হাদিস, আপনি জানেন। যেমন সূরা নাজম 53 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুহাম্মদ নিজের পক্ষ থেকে কিছু বলে না, সে যা বলে সেটাই ওহী। সুতরাং হাদিসকে অস্বীকার করা যায় না। কোরআনে শুধু নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজটা কিভাবে পড়বে পদ্ধতিটা কিন্তু হাদিসে। কোরআনে শুধু তালাক দেওয়ার কথা, তালাকের মাসালা মাসাইল বলা আছে, কিন্তু তালাকটা দিলে কখন পতিত হবে, কিভাবে দিলে, রাগের মাথায় দিলে হবে কি হবে না, সেগুলো বিস্তারিত দেওয়া আছে হাদিসে। তারপর আমি ধরলাম হাদিসকে অস্বীকার করলাম তর্কের খাতিরে। শুধু কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে যে বলা হচ্ছে, সেখানে তালাক দেওয়ার যে বিষয়টা আপনি জানেন, সেই যুগে কিন্তু কেউ লেখার প্রচলন অত বেশি ছিল না, এবং মানুষ যে লিখে তালাক দিত না, এবং সবাই তালাক দিত মুখে মুখে। আর কোরআনে সেই জিনিসটাকেই বলা হচ্ছে ইযা তাল্লাকতুমুন নিসা, বা বিভিন্ন জায়গায় তাল্লিকুহুন্না, তালাক দাও। আমরা যেমন দেখি সূরা নিসার মধ্যে একটা আয়াত আছে যে শুধু কোরআন দিয়ে কোনোভাবেই, মানে হাদিস, সমস্ত হাদিস যদি আমি গুড়িয়ে দিই, শুধু কোরআন দ্বারা কোনোভাবেই তালাকের মতো বর্বরতাকে ঢেকে দেওয়া যাবে না এবং বর্বরতাকে বন্ধ করা যাবে না। কোরআনের সেই আয়াতগুলোকে অস্বীকার করতে হবে। যেমন সূরা নিসার 11 নম্বর যে আয়াতটা, যেখানে নারীকে বা টোটাল একটা কথা, সম্পত্তিতে অর্ধেক দেওয়া হচ্ছে, একটা মূলনীতি ঘোষণা করা হচ্ছে। এই সূরা নিসারই সম্ভবত আয়াত নম্বর 14, সেখানে বলা হচ্ছে, না 14 বা 16 এরকম হবে, সেখানে বলা হচ্ছে ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজিন, যদি তোমরা এক বউয়ের জায়গায় আরেক বউ পাল্টাপাল্টি করতে চাও, মানে স্ত্রী পরিবর্তন করা, একজনকে ভালো লাগছে না, ঠিক আছে, এটা পাল্টায় আরেকটা। সেখানে কিন্তু বলা হয় নাই তুমি কোনো ইনসাফের কথা বলা হয় নাই, বলা হচ্ছে যে যদি পাল্টাইতে চাও তাহলে পাল্টাতে পারো। কিন্তু সেখানে আবার একটা ভালো, সেখানে একটা ভালো কথা বলা হচ্ছে। টপিক থেকে সরে যাচ্ছে কিন্তু না, আমার মনে হয় আমি টপিকের মধ্যেই আছি, কারণ ওই তালাকের আচ্ছা, তালাকের যে তালাক, যে একটা পুরা তালাকটাই একটা বর্বর প্রথা, সেই জিনিসটা বলা হচ্ছে। আরো একটা জিনিস আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, কোরআনে যত জায়গায় তালাকের কথা বলা হচ্ছে, সেগুলো কিন্তু সবগুলো কিন্তু পুরুষবাচক শব্দ, মানে শব্দগুলো কিন্তু আরবিতে ভার্ব কিন্তু নারী পুরুষ হয়, তো সবগুলো কিন্তু পুরুষকে নির্দেশ দেওয়া হচ্ছে। তোমরা যখন স্ত্রীদিকে তালাক দিবে, তারা যদি তোমাদের কাছে আসতে চায়, তাদেরকে তোমরা এই করো, তাদেরকে সেই করো। কোনো জায়গায় কিন্তু নারীকে তালাক দেওয়ার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। তাহলে ডিভোর্সের ক্ষমতা শুধুমাত্র পুরুষকে দিয়ে কি অধিকার খর্ব করা হয়নি? এবার আমি যাই হিল্লাই। না, ওই কথাটা আমি পরে ভুলে যাব, যে আপনি হাদিসকে টোটালি অ্যাবান্ডন করার কথা আছে। তো অ্যাকচুয়ালি অনলি কোরআন নামে একটা মুভমেন্টই আছে, ওরা হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করে। হ্যাঁ, হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করলে ওটা একটা আত্মঘাতী পদক্ষেপ হবে। হাদিস একটা ক্লাসিক লিটারেচার ইন দ্য ওয়ার্ল্ড। দুনিয়ায় আর কোন ধর্মে এই সেকেন্ডারি ধর্মগ্রন্থ নাই যেখানে সমাজের, শাসনের, ব্যক্তির এতগুলো হিস্ট্রি ধরা আছে, এমনকি ষড়যন্ত্রের হিস্ট্রি ধরা আছে, ফিতনার, মুসলমানের ফিতনার সমস্ত হিস্ট্রি ধরা আছে। হ্যাঁ, তার মধ্যে কারাপশন আছে, আপনিও জানেন, আমিও জানি। হ্যাঁ, সহিহ বুখারী ভলিউম 5 হাদিস 188 বানরের পরে কি আছে। হ্যাঁ, ইবনে মাজাহ ভলিউম 5 হাদিস 1944 যে ছাগল এসে কোরআনের আয়াত খেয়ে গেল। সহিহ হাদিসে এইরকম অসংখ্য আবর্জনা আছে, বাট তার মধ্যে ট্রুথ আছে, কাজে টোটালি আপনি বাদ দেবেন না। হ্যাঁ, অনলি কোরআন ওদেরকে আমি বলি, টোটালি বাদ দিলে তোমরা একটা এমন কিছু মিস করবা, লুজ করবা, যে ওটার কোনো ইয়ে নাই। হাদিসকে ধরতে হবে। এট দ্য সেম টাইম আপনি যে বলছেন যে কোরআনের অস্পষ্টতা হাদিস দিয়ে ব্যাখ্যা, স্যার আপনি কোরআনের মানুষ, সারা জীবন ওই করেছেন। দুটো ছোট্ট প্রশ্ন করুন, কমন সেন্স প্রশ্ন। কোরআনে কয় জায়গায় বলা আছে যে এই বইটাকে আমি তোমাদের জন্য স্পষ্ট করে দিলাম, সহজ করে দিলাম? এরপরে কোন মৌলানা এসে যদি বলে না 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 না, আল্লাহ যে বলেছে সহজ করে দিয়েছে, ওটা ইনকমপ্লিট, আসো আমি আরেকটু সহজ করে দিচ্ছি, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। নাম্বার 2, কোরআনে
সূরা আছে কয়টা? 114টা। পুরো সহিহ হাদিসের মোটামুটি 35,000 হাদিসে কয়টা সূরা কয়টা আয়াত অ্যাড্রেস করা আছে? প্লিজ কাম অন, ওভার টু ইউ। আমি প্রশ্নটা বুঝিনি, আরেকবার যদি বলেন, একটু অমনোযোগী হয়ে গেছিলাম। সহিহ হাদিস কোরআনকে আরো একটু ব্যাখ্যা করে, এই তো দাবি। হ্যাঁ হ্যাঁ। কোরআনের 114টা সূরার আপনারা বলেন 6,666টা আয়াত, সেটা নিয়ে অনেক মতভেদ আছে এবং আমার কাছে প্রমাণও আছে। যা হোক, কয়টা আয়াত এই 35,000 সহিহ হাদিসে অ্যাড্রেস করা আছে? না, নেই। তাহলে কি করে মানে কোরআনকে, পুরো কোরআনকে সহিহ হাদিস এক্সপ্লেইন করছে? আমরা একটা বিশাল একটা ভ্যাকান্ট এরিয়া পাচ্ছি, কোরআনকে অ্যাড্রেস করেইনি, কতগুলো আয়াতকে অ্যাড্রেস করেছে মাত্র। দ্যাটস ইট। এই যে ফিক, হোয়াট ইজ ফিক? ফিক হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। ফিক মানেই হচ্ছে হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, মানুষের উপলব্ধি। এখন ইমামরা যেভাবে ভালো মনে করেছেন বলে গেছেন, যেটাতে আমাদের সমাজের ভালো হয় সোজা সাপটার কথা আমরা নিব, যেটা তো ভালো হবে না সোজা সাপটার কথা আমরা নিব না। এখানে আমি আপনাকে একটা চ্যালেঞ্জের মধ্যে এনে শেষ করে দিচ্ছি, যে সমস্ত দেশে তাৎক্ষণিক তালাল, মুসলিম দেশে, মুসলিম মেজরিটি দেশে তাৎক্ষণিক তালাক হারাম মানে অবৈধ করা হয়েছে বা ইলাও করলে আইনে শাস্তি আছে, সেই দেশের মৌলানাদের সাপোর্ট নিয়ে আইনটা করা হয়েছিল। সেই মৌলানাদের যুক্তিগুলো কি তা কি আপনারা দেখবেন না? আপনাদের কি কৌতূহল হয় না যে দেখা যাক তোমরা কি বলে? হ্যাঁ, ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। আমি শেষটা দিয়ে আগে শুরু করি। যে সমস্ত দেশে তাৎক্ষণিক তালাক বা তালাকের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা বা আইন করা হয়েছে, সেই দেশগুলোর মাওলানারাও কিন্তু সেই আইনের বিরুদ্ধে। এর উদাহরণ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে আইন আছে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয়, 3 তালাক একসাথে, সেক্ষেত্রে আইন আছে যে ওই মুখের তালাক তালাক হিসেবে গণ্য হবে না। 3 তালাক না, 1 তালাকও যদি দেয়, মুখের তালাক তালাক হিসেবে আইনে কিন্তু গ্রহণযোগ্য নয়, এমনকি বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও। কিন্তু সে আইনটা কিন্তু বাংলাদেশের আলেমরা সে ফতোয়াটা দিচ্ছে না। বাংলাদেশের সমস্ত মাদ্রাসা থেকে ওই ফতোয়াটা দেওয়া হচ্ছে যা হেদায়া কিতাবে লেখা আছে, যা রদ্দুল মুখতারে লেখা আছে, যা ফতোয়া শামিতে লেখা আছে, যা কোরআনে লেখা আছে, যা হাদিসে লেখা আছে। সুতরাং অন্য কোনো দেশেও ওই এর বিপরীত আইন নেই। শুধুমাত্র সৌদি আরবে যে আইনটা আছে, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। সৌদি আরবে যে আইনটা আছে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মুখে তালাক দেয় একসাথে 3 তালাক, তাহলে সেটা 1 তালাক হিসেবে গণ্য হবে। এবং সৌদির যে আইনটা, সৌদি আরবের রাষ্ট্রীয় আইন যেটা, কোন পুরুষ যদি তার স্ত্রীকে মুখে তালাক দেয় সেটাই তালাক হিসেবে গণ্য হয়। এবং সৌদি আরবের ফতোয়া বিভাগটা সেই ফতোয়াটাই সবসময় দিয়ে থাকে। শুধু এতটুকু করেছে, 3 তালাক একসাথে দিলে 1টা তালাক হবে, কিন্তু সেই তালাক কিন্তু হয়ে যাচ্ছে। এবং যদি দেখা যায় এই মাসে 1টা তালাক দিল, পরের মাসে আর 1 তালাক, তারপরের মাসে আর 1 তালাক দিল, বা গ্যাপ দিয়ে তালাক দেয়, তাহলে তারা কিন্তু 3 তালাকই কাউন্ট করে। তার মানে নারীর উপরে তালাক নামক একটা অস্ত্র দিয়ে তাকে জিম্মি করে রাখার যে প্রবণতা কোরআন থেকে প্রমাণিত, হাদিস যদি আমি উড়িয়ে দিই তারপর কোরআন থেকে প্রমাণিত, সেই জিনিসটা কিন্তু রয়েই যায়। এবং সব জায়গায় তালাকের ক্ষমতা যে পুরুষকে দেওয়া হয়েছে, সেটা আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে একমাত্র কোরআন থেকে, কোরআনেই সরাসরি বলা হচ্ছে তালাকের ক্ষমতা কেবলমাত্র পুরুষের, সেটা কোরআনের আয়াতগুলো থেকে একেবারেই আমি জানি। আর হিল্লার যে বিষয়টা, হিল্লা কিন্তু কোরআনের 200 সূরা বাকারার 230 নম্বর আয়াতে স্পষ্ট যায়। এখনকার লোকেরা যদিও বলে যে না ওটার এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা, কিন্তু কি বলা হচ্ছে আপনি জানেন যে 228 নম্বর আয়াতে বলা হচ্ছে, 230 নম্বর আয়াতে বলা হচ্ছে যে 3 নম্বরেও তালাক দেয় তাহলে ওই স্ত্রী তার হাজবেন্ডের জন্য হালাল হবে না, পূর্ববর্তী হাজবেন্ডের জন্য, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না অন্য হাজবেন্ডের সাথে তার বিয়ে হয়। তাহলে আপনি শুধু কোরআন থেকে যদি দেখি, তাহলে মানে কোরআনকে রেখে কোনোভাবেই নারীর অধিকার দেওয়া সম্ভব না। এবং আপনি যদি বলেন যে আমরা একটু ভালোটা দেখি, ভালোটা কি দেখানো যাবে? কিছুই দেখানো যাবে না, কারণ সেখানে বলা হচ্ছে তুমি আগের হাজবেন্ডের কাছে ফিরতে পারো, কিন্তু তোমার আরেকজন হাজবেন্ডের সাথে তোমার বিয়ে করতে হবে। তাহলে তালাকটা দিল কে? তালাকটা দিল হাজবেন্ড। আর সেই তার শাস্তিটা কে পাচ্ছে? ধর্ষিতা হচ্ছে একজন নারী, যে তার পূর্ববর্তী হাজবেন্ডের সাথে কাছে ফিরে আসার জন্য মাঝে আরেকটা পুরুষ কর্তৃক সুন্দর করে ধর্মের দ্বারা ধর্ষিতা হচ্ছে। এখন আমি আপনাকে আবার ওই সৌদি আলেমদের ইয়েতে ফিরে যাবো, যে একবার তালাক দিলে 3বার মানে একসাথে 3 তালাক দিলে বাই স্টেট ল, সৌদি আইনটা আমার জানা ছিল না, থ্যাংক ইউ, বাই স্টেট ল সেটা তাৎক্ষণিক 3 তালাক দিলেও সেটা 1 তালাক হিসেবে গণ্য হবে। হ্যাঁ, তো আমরা সেটাই চাই। আর একটু আমি ইন্টারাপ্ট করি, আপনি সেটা চাইতে পারেন কিন্তু আমি সেটা চাই না। কারণ হচ্ছে, মনে করুন যে এটা হচ্ছে কিরকম জানেন, আমি একটা গল্প আপনাকে একটু বলি, যে
পুরান ঢাকায় আমি যখন ছিলাম, আমি আমার জন্ম বর্ণ বটাপ সবই পুরান ঢাকায়। তো পুরান ঢাকায় একবার একটা লোককে গুলি করে হত্যা করা হলো। তো গুলি করে হত্যা করলে তার একজন প্রতিবেশী একজন মহিলা সেই লাশ দেখার পরে কাঁদছে আর বলছে গুলিটা লেগেছে মাথায়, এবং মানে মাথায় না, কপালে আর কি, কপালে লেগেছে। তো বললো, খুব আফসোস করে বলে, ইস ইস আরেকটুর জন্য বেঁচে গেছে, আরেকটু নিচে না লাগলে তো চোখে লাগতো গুলিটা। তা ভাগ্যিস চোখে গুলিটা লাগেনি, গুলিটা লেগেছে কপালে। তো এই যে কপালে গুলি লেগে মারা গেল, এজন্য চোখে লাগে নাই, সেজন্য সে মানে সৌভাগ্যবান মনে করছে লোকটাকে। আমার মনে হয় যে 3 তালাককে 1 তালাক হিসেবে কাউন্ট করাটা নারীর জন্য সেরকম সৌভাগ্য যে চোখে গুলিটা না করে গুলিটা করেছে কপালে, সেম একই জিনিস, কারণ আলাদা আলাদা বৈঠকে। হ্যাঁ না না, শোনেন, তালাক কখনো কখনো দরকার পড়ে, তার জন্য একটা সিস্টেম থাকা উচিত, থাকতে হয়, মানে ফ্যাক্ট অফ লাইফ। তো সেখানে একসাথে 3 তালাক দেওয়াটা সব দিক দিয়েই ডিস্ট্রাকটিভ। তার একটা প্রসেস হচ্ছে যে ঠিক আছে তুমি এটা দিলে 1 মাস পরে দেবে, আরেক মাস পরে দেবে। এতে হয় কি, যেটা ওই সূরা বাকারার যে পদ্ধতিটা আলিমরাই বলেন যে 1 মাস সময় নিয়ে দিও, সেখানে হাজবেন্ড কিন্তু একটা সময় পায় রিথিঙ্ক করবার, একটা ডিসিশন চেঞ্জ করবার, মাইন্ড চেঞ্জ করবার। কিন্তু এই শারিয়া আইনটা এমন যে বলে দিলেই হতো। আমরা তো প্রায়ই দেখি যে হাজবেন্ড বলেছে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি এটা মিন করিনি, প্লিজ, হেন তেন। প্রায় বহু ক্ষেত্রে হাজবেন্ড রিপেন্ট করে। কোরআনের এই 3 মাসের পদ্ধতিটা যদি আমরা নেই সিকোয়েন্সিয়ালি, ধাপে ধাপে, তাহলে হাজবেন্ড ওই সুযোগটা পাচ্ছে। এই শারিয়া আইনে সেই সুযোগটা পাচ্ছে না, তাকে ডিপ্রাইভ করা হচ্ছে। আর তালাক এবং খুল, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব। ওটা খুব ইম্পর্টেন্ট। আপনি যে বললেন যে তালাকের অধিকার শুধু পুরুষের, ইয়েস, কোরআনে আয়াত আছে, তার সাথে আরো অনেক কিছু আছে। যদি পুরুষেরই তালাক দেওয়ার অধিকার না থাকে, স্ত্রীর যদি না থাকে, তাহলে তো এটা অন্যায় হলো। এই অন্যায়টা তো কোরআনেই করা হয়েছে নারীর প্রতি, এবং স্পষ্ট করে করা হয়েছে। আমি আপনাকে কিছুটা ওখানে আমরা অন্য একটা সেশনে আলোচনা করবো। এটা আমার প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। তো আবার বলি, ওই যে ধর্ষণের যে সিনারিওটা আমরা দেখি, হ্যাঁ, এই আইনটার পটভূমি ছিল যে সেই 3 বার তালাক দেওয়ার পর সেই ওয়াইফ ফ্রি, তার উপরে হাজবেন্ডের আর কোনো কমান্ড নেই। সেই ওয়াইফ ইচ্ছে করলে বিয়ে করতে পারবে, করলে করবে, না করলে না করবে। সেখানে যদি তার হাজবেন্ড তালাক দেয় অথবা মারা যায়, সেই যদি ইচ্ছে করে, এভরিথিং ডিপেন্ডস অন হার উইশ। অথচ আমরা দেখি আমাদের দেশে যে তাকে ধরে বেঁধে মেয়েটাকে আরেকজনের বিছানায় পাঠানো হয়েছে। আপনাকে একটা সুখবর দিই, আমাদের কর্মীরা গ্রামে গ্রামে কাজ করছে। আমরা এই পর্যন্ত 6টা হিলাবিয়া প্র্যাকটিক্যালি গ্রামে বন্ধ করতে পেরেছি। এটা কি একটা ভালো কাজ হলো না বলেন? হ্যাঁ, আপনি তো ভালো কাজ করছেন, অবশ্যই ভালো কাজ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন একটু যদি আমি করি, সেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন কোরআনে মানে মুহাম্মদের সময় কি এমন কোন তালাকের ঘটনা ঘটেছে যেখানে কোন একজন সাহাবী তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে লিখিত তালাক দিয়েছে, কিংবা নবীজির পারমিশন নিয়ে তালাক দিয়েছে? নবীজির পারমিশন বলতে বোঝাচ্ছি বিচারকের অনুমতি নিয়ে, বা বিচারকের কাছে তালাকের জন্য অ্যাপ্লিকেশন করেছে, এমন কিছু কি করেছে? নাকি যখন যে সাহাবীর মনে চেয়েছে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, এবং নবীর কাছে এসে পরে মাসালা জিজ্ঞাসা করেছে, নবী বলেছে হ্যাঁ তালাক হয়ে গেছে, অথবা তুমি এটা করো, অথবা তুমি ওটা করো, এরকম ই করেছে। কিন্তু সাহাবীদের কি মানে একটা সুপিরিয়র একটা ইয়ে ছিল না, পাওয়ার ছিল না, যে তার স্ত্রীকে যখন তখন মুখে বললে তালাক হয়ে যেত? এবং লিখিত কোন মুহাম্মদের সময় কোন ব্যক্তি লিখিতভাবে তার স্ত্রীকে তালাক দিয়েছে এমন কোন ঘটনা নিশ্চয়ই আমার জানা নেই, আপনারও জানা নেই। তাহলে আমার জানা মতে তখন লিখিত তালাকের কোন সিস্টেমই ছিল না, কোন উদাহরণ আমি পাইনি। কিন্তু তাহলে ওই সাহাবী তালাকের ব্যাপারটা আমরা অন্যদিন যাবো, এখন 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। একটা কথা মনে রাখতে হবে মাসুদ, যে পুরুষতন্ত্র হিস্টোরিক্যালি, মানে শুরু থেকে প্রতিটি ধর্ম, গোত্র, বর্ণ, প্রতি দেশে পুরুষতন্ত্র খুব সাফল্যের সাথে আর খুব চালাকির সাথে নারীকে কবজায় রাখার জন্য কয়েকটা জিনিস কাজে লাগিয়েছে। ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত, পোশাক, খাদ্য, রাষ্ট্র, আইন এবং ধর্ম, এতগুলো জিনিসকে পুরুষতন্ত্র খুব চালাকির সাথে আর খুব সাফল্যের সাথে কাজে লাগিয়েছে নারীকে নিয়ন্ত্রণ করার জন্য। সেখান থেকে বেরিয়ে অনেকেই এসছি আমরা। ইসলাম নবীনতম ধর্ম, অ্যানাদার 100-200 ইয়ার্স আমরা আরো বেরিয়ে আসবো। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমি যে বাক্যটা আছে এই বাক্যটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছি, যে পুরুষতন্ত্রই এই সবকিছুর জন্য দায়ী, এবং এটাকে আমি খুব পছন্দ করেছি অত্যন্ত। আমি আপনাকে আরেকটা জিনিস বলবো, যে মানে আপনার কথা থেকে যেটা বুঝি, আপনি অন্তত ইসলামের কিছু ভালো দিক, হয়তো সেটা আমার মনে হয় খুঁজলে ইসলাম ধর্মের মধ্যে ভালোটা, পুরো ধর্মটাকে যদি আমি হাতাই, আমি যদি বাংলা ভাষায় বলি হাতানো আর কি, পুরো ধর্মটাকে যদি আমি সার্চ করি বা হাতাই, তাহলে ভালো জিনিস পাওয়া যাবে 1%। আমি একবারে আপনাকে এ বিষয়ে প্রয়োজন আরেকদিন কথা বলবো। 1% পাওয়া যাবে, আর 99% পাওয়া যাবে বর্বরতা এবং নারী বিদ্বেষ। শুধু কোরআনের মধ্যেও যদি থাকি, কোরআনের কোনো আয়াতই গ্রহণযোগ্য নয়। এমনকি কোরআনের যে আয়াতে বলা হচ্ছে বাবা মার সাথে সদ্ব্যবহার করো, সেখানেও কিন্তু প্রচ্ছন্নভাবে
বাবা মায়ের সাথে অসৎ ব্যবহারের কথা বলা হয়েছে, এমনকি অর্থাৎ বাবা মার সাথে আপনার বাবা মাকে ঘৃণা করার কথাও বলা হয়েছে। যে আয়াতের মধ্যে বাবা মার সাথে সৎ ব্যবহারের কথা বলা হয়েছে সেটাও, যে আয়াতের মধ্যে বলা হচ্ছে যে নারীকে তোমরা জীবন্ত কবর দিও না, জীবন্ত দাফন করো না, যেটা সে যুগে ছিল, সেখানেও কিন্তু নারীকে সেই একই আয়াতে সূরা যুখরুফের একই আয়াতে সেখানে নারীকে প্রচন্ড অসম্মান করা হয়েছে, সূরা যুখরুফের আয়াত নাম্বার 10, 11, 12, 13, 14। যাই হোক, তো এই বইটা মানে আমি বলি যে এই ধর্মগ্রন্থের এমন কোন অংশ নেই যেটা মানার মতো, কোনো অংশই নেই মানার মতো। অতএব এটা আপনি যদি এই ধর্মটাকে মানেন তাহলে এর মধ্যে যে উম্মাহর ধারণা, তারপরে অন্য ধর্মের লোকদের প্রতি বিদ্বেষের ধারণা, ঘৃণার ধারণা, হত্যার ধারণা, প্লাস নারীকে যেভাবে চূড়ান্ত রকম দমন করা হয়েছে, এই সবকিছুকে অন্তত আপনি একটা মানতে গেলে আরেকটা চলে আসবে, একটা বাদ দিতে গেলে আরেকটা বাদ হবে কিংবা আসবে। তখন দেখা যাবে মানব জাতির কোনো উন্নতি হবেই না বা মানব জাতি পিছিয়ে থাকবে এই একটা বইয়ের কারণে, কিংবা শুধুই বই না সকল ধর্মগ্রন্থগুলোর কারণে। এজন্য যেটা নারীকে সেভাবে ক্ষতি করেছে সেটাকে পুরো বাতিল করে দিতে হবে, এছাড়া কোনো উপায় দেখি না। আচ্ছা, অনেক প্রায় 1 ঘন্টা হলো, আমি যাবো, আমি আপনাকে ছোট একটা হোমওয়ার্ক দিই, পরে যদি কখনো আমরা একসাথে হই তাহলে আপনি এই হোমওয়ার্কটা করে আসবেন। মনে করেন আপনি পরীক্ষা দিচ্ছেন, ঘরে কেউ নেই, কাগজে লেখা আছে, প্রশ্ন লেখা আছে যে ইসলাম কাহাকে বলে, আপনি কি অ্যান্সারটা লিখবেন এটা নিয়ে, ঘরে কেউ নেই কিন্তু, হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলি, সেখান থেকেই চলে আসবে যে এই কোরআনের কতখানি অ্যাকসেপ্টেবল কতখানি নয়। আমি একজন মুসলিম, হ্যাঁ আমি একজন মুসলিম, কিন্তু আমি আমার মতো করে আমি ওই অত্যাচারগুলোকে প্র্যাকটিস করি। দেখা হবে তাহলে, ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবাই নিরাপদ থাকবেন, যুগ খারাপ। আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি ক্যাফেটেরিয়ার পক্ষ থেকে মামুনুর রশিদকে আহ্বান জানাই। মামুনুর রশিদ, আপনি মাইকে আছেন নিশ্চয়ই? জি, আপনি বলুন। হাসান ভাই এবং মাসুদ ভাই আজকে একটা সুন্দর আলোচনা করলেন, তো আপনার পক্ষ থেকে ওনাদের বলুন। আমি মাইক আপনাকে দিয়ে দিচ্ছি। মামুন ভাই, আপনি আসুন মাইকে। ধন্যবাদ আরিফ ভাইকে এত দারুণ একটি আলোচনার দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ সবাইকে যারা এখানে আলোচনাটা অংশগ্রহণ করেছেন, এবং বিশেষ ধন্যবাদ দিব মাসুদ ভাইকে যে তার টু দ্য টপিকের যে আলোচনাগুলো আমরা শুনি আমরা খুবই উপভোগ করি, এবং এটা আসলে আমাদের বর্তমানের সময়ে যে তালাক হিলা বিয়ে বিষয় নিয়ে অনেকের কিন্তু অনেক ধরনের ভুল ধারণা আছে। আজকে আলোচনাটা অনেকের জন্য উপকার হবে জানার জন্য, এবং এই ধারাবাহিকতাতে সবাই নিয়মিত থাকে, এই জন্য অনুরোধ করবো আমাদের সাথে আমি। এবং শেষবারের মতো আবার ধন্যবাদ দিব ক্যাফেটেরিয়ার পক্ষ থেকে যারা কিনা আলোচনা দেখছেন, এবং যারা কিনা মাসুদ ভাই আছেন, আরিফ ভাই আছেন, যারা সবাইকে ধন্যবাদ দিব। আমি 1 সেকেন্ড সময় নেবো, প্লিজ। মাসুদ, আপনি সূরা বাকারার 232 নম্বর আয়াতটা একটু পড়ে আমাদের বলেন তো, তারপরে আমি কথা বলবো না, আলোচনা করবো না, শুধু আপনাকে শুনতে চাই। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ মামুন ভাই। সূরা বাকারা আয়াত 232। আপনি কি আমাকে একটু অর্থটা মনে করিয়ে দিবেন? সামান্য একটু মনে করে দিলাম, বাকিটা মনে করে ফেলবো। এটা হচ্ছে যে তোমরা যদি মানে বিয়ে তালাক হওয়ার পর যদি তোমরা আবার বিয়ে করতে বাধা দিও না, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাw বাইনাহুম বিল মা'রুফ। যদি তোমরা ওয়াইদা তালাকতুমুন নিসা ফালাম নাজালাহুন্না ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আযওয়াজাহুন্না ইযা তারাদাw। অর্থটা হচ্ছে যদি তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও এবং তারা তাদের ইদ্দতকে পূর্ণ করে, তাহলে তোমরা তাদেরকে অন্য জায়গায় বিয়ে করতে বাধা দিও না, এই কথাটা বলা হচ্ছে। অন্য জায়গায় কথাটা কি আছে? অন্য জায়গায়? হ্যাঁ, আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, দেখা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কি এই আয়াতের বাকি এই আয়াত নিয়ে একটু আলোচনা করবো 1 মিনিট সংক্ষেপে? আপনি বলুন, আমি কিছু বলবো। আচ্ছা, এই আয়াতে যেটা মানে সাধারণভাবে মানুষ মনে করতে পারে এই আয়াতটা মানবিক আয়াত, কিন্তু একটা জিনিস, তালাকের অধিকার দেওয়া হয়েছে পরিপূর্ণভাবে পুরুষকে। পুরুষ ব্যক্তি তার স্ত্রীকে ধাপে ধাপে হোক কিংবা একসাথে হোক 3টা তালাক দেওয়ার পরে সেই স্ত্রীর যে দায়, সে দায় থেকে সে মুক্ত। আপনি নিশ্চয়ই জানেন স্ত্রী হিসেবে যে দায়গুলো থাকে বা স্ত্রী হিসেবে যে কর্তব্য, হাজবেন্ডের প্রতিটা হুকুম মান্য করা, এবং মান্য না করলে তার জন্য 3টা স্টেপে বিছানা ত্যাগ করা, তারপরে হচ্ছে আপনার অন্য করা, এবং মার খাওয়ার স্টেপ, শেষে হলো মার খাওয়া। মার খাওয়া এবং হাজবেন্ডের সকল হুকুম মান্য করা, এমনকি তাকে বিছানায় সঙ্গ দেয়া, তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে হলেও সঙ্গ দেয়া। যখন তালাক দিল তখন তো এই সবকিছু বাতিল হয়ে যায়, তখন তো ওই হাজবেন্ডের কোনো অধিকার এই স্ত্রীর উপরে থাকে না। অতএব যদি আল্লাহ বলে যে তুমি তোমার স্ত্রী 3 তালাক হওয়ার পরে পুরোপুরি সে তোমার স্ত্রীগিরি থেকে শেষ, সুতরাং এরপরে তাকে আর বাধা দিও না, এর মধ্যে মানবিকতার কোনো নিদর্শন আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে এই লাস্ট কথাটা বলার জন্য, খুব ধন্যবাদ। আপনাদের সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি ওই
আমার যতটুকু করার ছিল আমি বলেছি এবং আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখি আমি অনেক ধন্যবাদ মামুন ভাই, আপনি মামুন ভাই আসুন। তো আমার পক্ষ থেকে মামুন ভাই আমি বিদায় নিচ্ছি। আপনি আপনাদের ধন্যবাদ। কিছু বলার থাকলে মামুন ভাই। আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আজকে আমার সাথে হাসান মাহমুদ ভাই, যিনি অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। যদিও ওনার অনেক বিষয়ের সাথে আমার একমত হয়েছে, অনেক বিষয়ে দ্বিমত হয়েছে, তবু সবচেয়ে বেশি ভালো লেগেছে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। এবং আলোচনা করতে গিয়ে রীতিমতো আমিও গলদঘর্ম হয়েছি, কারণ উনি আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোরআন হাদিসের বিভিন্ন পয়েন্টে ধরেছেন। ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর জ্ঞানগর্ভ আলোচনা করার কারণে। এবং ক্যাফেটেরিয়া, আরিফ, মাহবুব ভাই, মামুন ভাই, সবাইকে ধন্যবাদ। মামুন ভাই আপনি আসুন। সবাইকে ধন্যবাদ। এই শুধু শুরু, আরো অনেক দূর যেতে হবে। আমি কাটতেছি। মামুন ভাই আপনি আসুন। নিরাপদ থাকবেন। মামুন ভাই আপনি আসুন। আসলে আমি হাসান ভাইয়ের কথা শুনতেছিলাম যে উনি এত দারুণ ভাবে আলোচনাটাকে প্রাণবন্ত করে রাখছে। সাধারণত দেখা যায় যে আলোচনাটা এক পাক্ষিক হয়ে যায়, বাট আজকে আলোচনাটা বা আড্ডাটা আমার মনে হয় গত 2-3 মাসের মধ্যে আমি যতগুলো লাইভ আলোচনা দেখেছি তার মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট, যে একটা আলোচনাতে কত প্রাণবন্ত হতে পারে এবং দুপক্ষ থেকে যে ভাবে যুক্তি তর্ক যে ব্যাপারটা ছিল, আসলে মত পার্থক্য মানে কিন্তু মতবিরোধ নয়। যেই জন্য আমরা বসে বোঝার চেষ্টা করি আসলে যে আমরা আলোচনাটাকে সব পক্ষ থেকে আসুক, তাহলে আমরা আলোর পথ দেখবো। আলোর পথ আসলে কোনো সরল পথ হতে পারে না, একটা নির্দিষ্ট পথ হতে পারে না, যেখানে সবার মত প্রকাশের অধিকার থাকে, সবাই তার দিক থেকে তার যুক্তিগত তথ্যগুলো আমরা তুলে ধরে, সেটি আসলে আলোর পথ। তো আমরা অনুরোধ করবো যে পরবর্তী প্রতি সপ্তাহে যদি নির্দিষ্ট একটা দিন এই ধরনের একটা আলোচনা করার সুযোগ থাকে, যেখানে আপনারা আলোচনা করলেন পাশাপাশি অন্যরাও যুক্ত হলো। এবং অনেকের প্রশ্ন থাকে যে আলোচনার মাঝখানে দেখা যায় যে কোনো একটা প্রশ্ন হয়তো এক আলোচকদের টপিক হয়তো চোখে দিয়ে গেল, তখন অন্য যদি জিনিসটা তুলে আনে তখন কিন্তু আলোচনাটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। তখন এটার আর মনোটনিক থাকে না, একটা ডায়লগ ভিত্তিক আলোচনা হয়ে যায়। তো এটি আসলে লাইভ আলোচনার মজা। তার হলে তো আমরা প্রিভিয়াস রেকর্ডিং করে আলোচনা দিতে পারতাম। লাইভ আলোচনার সুযোগটা হচ্ছে যারা শ্রোতা তারাও আসলে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ থাকে। এটা হচ্ছে লাইভ আলোচনার মজা। এই বিষয়টি কিছু করা যায় ভাই এবং মোহাম্মদ ভাই অনুরোধ করবো যে এই প্রতি সপ্তাহে একটা দিন কি আমরা করতে পারি? হ্যাঁ, এই বিষয়ে আমরা আলোচনা করে নিব, আমরা একটা সিদ্ধান্ত আসবো। আমি প্রতি সপ্তাহে পারবো না, আমি অত্যন্ত ব্যস্ত থাকি।